কড়ি ও কোমল গ্রন্থের উৎসর্গপত্রে রবীন্দ্রনাথ লিখছেন, যাহার নয়ন কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া উঠিত, তাহারই চরণ কমলে ইহাদিগকে উৎসর্গ করিলাম। ভালোবাসার অর্ঘ্য নিয়ে রবীন্দ্রনাথের জীবনে যে সমস্ত নারীরা এসেছেন, তারা সকলেই রূপে গুণে ঐশ্বর্যে পৃথিবীর অদ্বিতীয়া, কিন্তু তারা কেউই কাদম্বরী হয়ে উঠতে পারেননি। কাদম্বরীর প্রেমই ক্ষুদ্র রবীন্দ্রনাথকে বৃহৎ রবীন্দ্রনাথে পরিণত করেছিল। তার নীরব ভালোবাসা, অব্যক্ত স্নেহ, প্রত্যয়ে ভরা দুটি চোখ বারবার ফিরে আসে তার প্রতিটি সৃষ্টির ছত্রে ছত্রে। প্রিয় দর্শকবৃন্দ, আগামী 19শে জুলাই শ্রাবণ সন্ধ্যায় আমাদের নিবেদন এক নীরব শক্তি, এক অবিচ্ছেদ্য প্রেরণা, যার শূন্যতা রবীন্দ্রনাথের জীবনকে পরিপূর্ণ করেছিল। মানুষ রবীন্দ্রনাথের থেকে বিশ্বকবির চেতনায় পৌঁছবার জন্য যে জীবন বোধের রাস্তা, তা মূলত কাদম্বরী দেবীর নীরব অবদান। সেই অদৃশ্য অনুপ্রেরণার উৎস বারংবার পাঠক হৃদয়ের মন কেড়েছে। কাদম্বরীর নিঃশব্দ প্রেমের চেয়ে বেশি মূল্যবান হয়ে উঠেছে কাদম্বরীর অফুরান মৃত্যু, যে মৃত্যু শূন্যতার করাল গ্রাসের মধ্য দিয়ে অন্তর্জগতের পূর্ণতার দ্বার উন্মোচন করেছে কবির জীবনে। তাই কাদম্বরীর রেখে যাওয়া শূন্যতার কাছে আমরা ঋণী। রবীন্দ্রনাথের প্রত্যেকটি সৃষ্টির মধ্যে বারংবার ভেসে উঠেছে সেই মহাজীবনের ছন্দ। আবার কখনো নারীদের প্রতি সহানুভূতি ও মমত্ববোধ থেকে জন্ম নিয়েছে কালজয়ী নৃত্যনাটিকার পটভূমিকা। নারীর আত্মসম্মানকে বিশ্লেষণ করেছেন কালজয়ী উপন্যাসে। কিন্তু প্রতিটি সৃষ্টির মধ্যেই কবি বারংবার ফিরে গেছেন সেই শৈশবের কাদম্বরীর কাছে। তাই রবীন্দ্রনাথের সৃষ্টি ও কাদম্বরীকে পৃথক করা যায় না। আজ আমাদের এই নিবেদন রবীন্দ্রনাথের বিশেষ কোনো সৃষ্টিকে নিয়ে নয়, বরং রবীন্দ্র জীবনের সেই নিভৃত চারিণীর উদ্দেশ্যে, যাকে ছাড়া ক্ষুদ্র রবি বৃহৎ রবীন্দ্রনাথ হয়ে উঠতে পারতেন না। এই জীবন কাহিনীটি তুলে ধরতে আমরা মুখনাটক, সৃজনী নৃত্য, সঙ্গীত এবং কিছু গল্প আখ্যানের ব্যবহার করেছি। এই চলমান জীবন আখ্যানটি মঞ্চে উপস্থাপনার জন্য আমরা গল্পটিকে কিছু বিভাগে বিভক্ত করেছি। শৈশবের জানালা, আত্মকথা, প্রথম সূর্যোদয়, শ্রীমতী হে, বৈষ্ণব পদাবলী অংশে কিশোর ও যুবক রবীন্দ্রনাথের কবিত্বের স্ফুরণ ও কাদম্বরীর যত্নে ও স্নেহে তার লালন পালনের প্রকাশ। আর প্রতীক্ষার শেষ রজনী, ছিন্নতার ও বিদায় অংশে কাদম্বরীর মর্মান্তিক পরিণতি ও কবির জীবনে তার অভিঘাত বর্ণিত হয়েছে। মৃত্যু এখানে নিছক অন্ত নয়, বরং এক চিরন্তন প্রবাহের বিন্দু মাত্র। নিরন্তর অনন্ত আনন্দধারা। ধ্বংস ও সৃষ্টির চিরন্তন লীলা কবির চোখের সামনে থেকে মায়ার আবরণ উন্মোচিত করে তাকে জগতের আনন্দযজ্ঞের উৎসারিত আলোয় নিক্ষেপ করেছে। তিনি বিশ্বাস করেছেন সৃষ্টির মহত্তম সত্য, হে পূর্ণতব চরণেরই কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়
সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উপস্থিতি আমাদের উৎকর্ষতার উপহার হয়ে থাকবে চিরদিন। আমরা একসাথে এক সন্ধ্যায় এক তন্ত্রীতে গাইব বহে নিরন্তর অনন্ত আনন্দধারা।